ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের এবং স্মরণ করছি 2009 থেকে 2024 পর্যন্ত এবং তারও আগে যারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে স্মরণ করছি জুলাইয়ের শহীদদের। জুলাই আমার কাছে খুব পার্সোনাল একটা বিষয়। অনেকে যারা জানেন না তাদের সাথে আমি দুটো ছোট গল্প একটু শেয়ার করতে চাই। আমার আব্বা কিন্তু গত 15 বছর প্রায় জেলে যেতেন। তো আব্বা জেলে গেলেই আমি ঢাকায় চলে যেতাম। তো একবার আব্বা জেলে গেছেন, আমি ঢাকায় গেছি, আমি আমার আব্বার সঙ্গে দেখা করতে গেছি কাশিমপুর জেলে। তখন আমার মেয়ে, সে আজকে এখানে আছে, ওর বয়স 13, তখন ওর বয়স ছিল 1.5 বছর বয়স। আমি গেছি, আমি অবশ্যই আমি আশা করি যে কারো জেলে যাওয়ার কোনো অভিজ্ঞতা হয়নি। তো যখন গেছি যে জেলে যে কয়েদি থাকে তার সঙ্গে দেখা করার জন্য একটা বিশাল ঘর থাকে এবং সেই ঘরে একটা লম্বা টেবিল থাকে। তো আমার আব্বা এক টেবিলে এক প্রান্তে বসেছে, আমি তার পাশেই বসেছি। আর টেবিলে অপর প্রান্তে একটা খুব ইয়াং একটা ছিপছিপা ছেলে, বয়স বোধহয় 18-19 হবে। সে বসে বসে কি লিখছে, আর তার পাশে দুজনকে দেখে মনে হলো তারা বোধহয় জেলখানার যারা আপনার কি বলবো, যারা জেলার, হ্যাঁ, ওরকম কেউ ছিলেন। তো কিছুক্ষণ পরে ছেলেটি উঠে এসে আমার আব্বার পাশে দাঁড়িয়ে আমার আব্বার পা ছুঁয়ে সালাম করলেন। তো আমার আব্বা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে? ছেলেটি বলল যে স্যার আমি তিতুমির কলেজে পড়ছি। আমি একদিন চায়ের দোকানের সামনে কফি খাচ্ছিলাম, হঠাৎ করে পুলিশ এসে আমাকে নিয়ে যায় স্যার। 7 দিন ধরে আমাকে শুধু পেটায়। আমি অনেকবার আমার মাকে ফোন করতে চেয়েছি, কিন্তু আমার মাকে ওরা ফোন করতে দেয়নি। আমি জেলে আছি এখন, আমার খুব ইচ্ছে ছিল আমি আপনার পাটা ছুঁয়ে একটু সালাম করব। স্যার আমি অনেক বলে কয়ে আমার ল পরীক্ষাটা দেওয়ার সুযোগ নিয়ে গেছি, আমি এখানে বসে ল জমি দিচ্ছি। ছেলে যখন কথাটা বললো, আপনারা বুঝতে পারছেন যে 2 চোখ বের পানি বের হচ্ছিল আমার, এবং আমার আব্বা কি বলবেন বুঝতে পারছিলেন না, তার মাথায় হাত দিয়ে আদর করে দিলেন। এটা ছোট্ট একটা ঘটনা। আরেকটা ঘটনা বলি, আমার আব্বার কাছেই শোনা। আমার আব্বাকে একদিন ডিবি অফিসে নিয়ে যায়, নিয়ে একটা ঘরে রেখে দেয়। সারা রাত ওখানে আব্বা সোফায় শুয়েছিলেন। রাত যত গভীর হলো, আব্বা চিৎকার শুনতে পাচ্ছিলেন, দূরের কোনো ঘর থেকে চিৎকার আসছে। ইয়াং ছেলে চিৎকার করে কাঁদছে, মা মা, আল্লাহ আমাকে বাঁচাও। বলতে বলতে এক সময় তার শটটা বন্ধ হয়ে যায়। আমার আব্বা সারা রাত ঘুমতে পারেননি। আমি দুটো ঘটনা বললাম কেননা এই দুটো ঘটনা কিন্তু গত 17 বছরে এরকম হাজার হাজার লাখ লাখ ঘটনা আছে, এবং আস্তে আস্তে হাসিনার বিচারহীনতা, হাসিনার অত্যাচার, হাসিনার গুম খুন এমন পর্যায়ে চলে যায় যে আমাদেরকে জুলাইকে দেখতে হয়। এবং আমি জানি এখানে যারা ইয়াং ছেলেরা আছে এবং আমরা যারা আছি, আমরা আমাদের জীবদ্দশায় জুলাইয়ের মতো আর কিছু দেখিনি। 1971 আমার আব্বারা, আমার দাদারা তারা দেখেছে, কিন্তু আমরা স্বাধীনতা পরবর্তীতে জুলাইয়ের মতো কিছু দেখিনি। জুলাই মাসে এখানে আমার বন্ধুরা আছে, আমরা রাতের পর রাত জেগে থেকেছি, এখানে আরো অনেকে আছে, কথা বলেছি, লিখেছি, কেঁদেছি। এখানে শাকির আছে, সাদি ভাই আছে, তারেক ভাই আছে, ত্রিনাপাড়া বোধহয় এখানে আসেননি। আমরা সকলে মিলে একটা পর একটা অনুষ্ঠান করেছি, কিছু যদি করা যায়। এবং তারপরে 1400 ছেলে মেয়ে শিশু আত্মত্যাগের পরে 5ই আগস্ট আসে। 5ই আগস্টে আমরা একজন বলে দিলে যে আমরা সেলিব্রেট করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে সেলিব্রেশন থেকে বড় বিষয় যে আমরা আমাদের স্বাধীনতাকে আবার ফিরে পেয়েছিলাম, এবং সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের কাছে। আমি কথা বাড়াবো না। আমি তারেক ভাইকে কিছু বলেছেন, হ্যাঁ অবশ্যই আমার আব্বা যেহেতু পজিশনে আছেন, আমি চেষ্টা করব এখানে যারা তাদের যে অভিযোগের কথা বললেন এই সব কিছু পৌঁছে দেবার জন্য। বাট সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে এগিয়ে যেতে হবে, কেননা বাংলাদেশটা গড়বার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। শুধু যে সরকার যে দল ক্ষমতায় আছে সে দলের না, আমাদের প্রত্যেকেই যে যার অবস্থান থেকে আমরা কন্ট্রিবিউট করব, এটা খুব জরুরি। আমি একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিতে চাচ্ছি। আপনার বোধহয় একটা মেয়েকে খুব ভালো করে চেনেন, জুলাই মাসে এই মেয়েটা খুব পরিচিত হয়েছিল, আর ঠাকুরগার একটা মেয়ে। আমি ঠাকুরগার মেয়েটি পুলিশের সামনে দাঁড়িয়ে সম্ভবত 28শে জুলাই কিংবা 29শে জুলাই ঠাকুরগাঁ চৌরাস্তার মোড়ে স্লোগান তুলেছিল, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে,
কি করতে স্বৈরাচারের পা চাটতে। আপনাদের কি মনে আছে মেয়েটি কথা? সেই মেয়েটির নাম তামান্না। তো তামান্নার সাথে আমার যোগাযোগ আছে। তো আমি যখন ঠাকুরকে যাই কমাস আগে, তামান্নার সঙ্গে দেখা হয়। ফাহাম, আমি, তামান্না তিনজন মিলে ফুচকা খেতে যাই। তো তামান্নাকে বলি, তামান্না তুমি কি করছো এখন? বলছে যে আপু আমি পড়াশোনা করছি। ওকে তুমি কি রাজনীতিতে আসবে না? ওকে না আপু, আমি তো সময়ের প্রয়োজনে আসছিলাম, এখন আমি আবার পড়াশোনা ফিরে গেছি, আবার যখন দরকার হবে সময়ের প্রয়োজনে আমি আবার রাস্তায় নামবো। এরকম কিন্তু লাখ লাখ ছেলে মেয়ে যে যার কাজে ফিরে গেছে। আমি মনে করি যে সবাইকে রাজনীতি করতে হবে তা না, আমরা যদি যে যার কাছে ফিরে গিয়ে নিজেকে গড়ি, নিজের পরিবারকে সাহায্য করি এবং দেশটাকে গড়ি, তাহলে আমার মনে হয় আমাদের শহীদদের ত্যাগ সার্থক হবে। সকলকে ধন্যবাদ।